दर्शक এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টিএমসির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিল মহিলারাই। দেখেই ঘুম উড়ল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। কিছুই করতে পারল না মমতার দলদাস পুলিশ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। তৃণমূলের পার্টি অফিসে বসে মদের আসর, সেই অভিযোগ তুলে এবার চরম পদক্ষেপ নিয়েছে এলাকাবাসী। গতকাল রাতের বেলায় পার্টি অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। কার্যালয় বন্ধ থাকা সত্ত্বেও ইট হাতে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। শুরু হয় ভাঙচুর। যদিও এই প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খোলেনি স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। তবে তিনি জানিয়েছেন দুষ্কৃতীরা হামলা করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই পার্টি অফিস থেকে কেউ বা কারা স্থানীয় এক যুবককে মদ আনতে বলে। সে বাইক নিয়ে মদ আনতে যায়, এরপর পথ দুর্ঘটনায় মারা যায় ওই যুবক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বেশ কিছু এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল রাতে তৃণমূল কার্যালয়ে যায়। পার্টি অফিস তালা মারা থাকায় ইট হাতে তালা ভেঙে দেয় তারা। এরপর ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় তৃণমূলের ওই পার্টি অফিসে। খবর পেয়ে এলাকায় আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাউন্সিলর স্বরূপ মণ্ডল ঘটনা স্বীকার করে নিয়ে বলেছেন, গতকাল রাতে কিছু দুষ্কৃতী আমাদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। এরা কারা তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন পার্টি অফিসে রোজ মদের ফোয়ারা চলত। মদ আনতে বলা হয়েছিল ওই যুবককে। দুর্ঘটনায় এরপর ওই যুবক মারা যায়। এরপরই পাড়ার লোক রাতে বেরিয়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে, এমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছে, আসলে তৃণমূল কোনো দল নয়, তৃণমূল আসলে যে একটা কোম্পানি সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তৃণমূল যে গুন্ডা পালছে এবং পিসি ভাইপো যে ব্যাপক পরিমাণ টাকা খরচ করছে প্রত্যেক মাসে এই গুন্ডাদের মদ খাওয়ানোর জন্য, সেটা এই ঘটনা থেকে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশবাবুর এমন মতামতের সাথে সত্যি কি সহমত পোষণ করছেন? সত্যি কি পিসি ভাইপো টাকা দিয়ে গুন্ডা পুষছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।